আমি না হয় ভালোবেসে ভুল করেছি নষ্ট ফুলের পরাগ মেখে 5 দুপুরের নির্জনতা খুন করেছি। প্রাণের আনন্দ, উচ্ছ্বাস আর শিক্ষার্থীদের সৃজনশীলতায় জমে উঠেছিল চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের বার্ষিক সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা 2026-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বৃহস্পতিবার 13 আগস্ট কলেজ প্রাঙ্গণে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার অসীম কুমার বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম 8 আসনের সংসদ সদস্য এরশাদুল্লাহ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। অনুষ্ঠানের সকল আমন্ত্রিত অতিথিদেরকে সাথে নিয়ে মেডিকেল কলেজের বার্ষিক ম্যাগাজিন দর্পণের মোড়ক উন্মোচন করা হয়। মানবিক হতে গেলে প্রথমে মানবীয় গুণগুলি সবার থাকতে হবে। কেন আমাদের রোগীরা বাংলাদেশ ছেড়ে অন্য দেশে গিয়ে পাড়ি জমাই সেখানে চিকিৎসা করবে, টাকা খরচ করবে? এই টাকা কিন্তু বাংলাদেশের টাকা, বর্তমানে বাংলাদেশের অর্থনীতি থেকে এই টাকাগুলি চলে যাচ্ছে। সেই ব্যর্থতাগুলি আমাদের খুঁজে দেখতে হবে। মেডিকেল কলেজের শিক্ষার্থীরা শুধু পড়াশোনা নয়, তারা কিন্তু ক্রীড়া এবং সংস্কৃতিতেও সেরা। আমাদের এই কলেজের বিদ্যার্থীরা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে রানের সমাবর্তন অর্জন করেছে এবং আমাদের এই শিক্ষার্থীরা তারা পড়াশোনার দিক দিয়ে অনেক এগিয়ে। এই জন্য চট্টগ্রামের সারা বাংলাদেশে 67টি মেডিকেল কলেজের মধ্যে আমাদের অবস্থান থাকে প্রথম অথবা দ্বিতীয়। এটা সম্ভব হয়েছে আমাদের কলেজের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, তাদের আন্তরিকতা, তাদের ডেডিকেশন, এই সব কিছু মিলে এবং আমাদের ছাত্রছাত্রীদেরও একাগ্রতা, এগুলো মিলেই আমরা আজকের এই মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজকে অনেক দূর এগিয়ে নিতে সক্ষম হয়েছি। আমাদের স্বপ্ন এই মেডিকেল কলেজ এবং এই হাসপাতাল এটা দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা। এটাই আমাদের মিশন এবং মিশন। যত দোষ সরকার প্রধানের দোষ, কিন্তু সমস্যার সৃষ্টি করি আমরা সবাই মিলে। তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা এই যে আপনাদের লেখাপড়ার পাশাপাশি এই সামাজিক কর্মকাণ্ড যদি কিছু করেন তাহলে সেটা হবে একটা মানবিক কাজ। শেখ সাদী বলেছিলেন যে বিকাশের ক্ষেত্র না পেলে প্রতিভা ও শক্তি ক্ষয় হতে হতে ধ্বংস হয়ে যায়। যেমন ধূপ আলো না পেলে গন্ধ চালাতে পারে না। তোমরা প্রতিভার সুযোগ পেয়ে, প্রতিভা বিকাশের সুযোগ পেয়ে তোমরা বক্তৃতায় অংশগ্রহণ করেছো, নৃত্যে, কবিতায়, নাটকে, যেখানে অংশগ্রহণ করো, দেয়ালিকায় তোমাদের যে অসাধারণ কৃতিত্ব আমরা দেখেছি। তোমরা সব অনেকে উইন করেছো, কিন্তু উইনিং ইজ এ অ্যাচিভমেন্ট বাট পার্টিসিপেশন ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট। তোমরা অনেকেই জয়ী হয়েছো, অনেকেই জয়ী হতে পারো নাই। যারা জয় হয়েছ তাদের বিনয় দিয়ে গ্রহণ করবে, আর যারা পরাজয়কে শিক্ষা হিসাবে গ্রহণ করতে হবে। পরাজয় কোনো খারাপ কিছু না, এখানে ভবিষ্যৎ। স্বামী বিবেকানন্দ বলেছেন, বহু শক্তিমান হাল ছেড়ে দেয়, হার মেনে নেই বহু দ্রুতগামী, জীবন যুদ্ধে তারাই জিতে যারা ভাবে যে জিতবই আমি। সাহিত্য চর্চার মাধ্যমে আমরা কি শিখি? আমাদের সাহিত্যতে আমাদের উদ্ভাবনী, আমরা চিন্তা শক্তি বৃদ্ধি করতে পারি। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আমাদের শেকড়কে আমরা শিখতে পারি এবং ক্রীড়ার মাধ্যমে আমাদের নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, আমাদের দলগত উৎকর্ষতা এবং আমাদের নেতৃত্ব দেওয়ার বিকাশ আমরা করতে পারি। সমাপনী অনুষ্ঠানে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট আব্দুল মান্নান রানা, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ সাগির, ট্রেজারার অধ্যক্ষ ডক্টর লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আবুল হাশেম ও প্রফেসর অধ্যাপক জালালউদ্দিন বক্তব্য দেন। এছাড়া হাসপাতালের পরিচালক মেডিকেল অ্যাফেয়ার্স ডাক্তার AKM আশরাফুল করিম, অধ্যাপক ডাক্তার অনুপম বড়ুয়া ও অধ্যাপক ডাক্তার আসমা মুস্তাফা সহ শিক্ষক ও চিকিৎসকরা বক্তব্য রাখেন।
ছাত্রছাত্রী যারা আছেন তাদেরকে আমি দোয়া জানাই যাতে তারা ভবিষ্যৎ জীবনে সফলতা লাভ করে এবং সৎভাবে জীবনযাপন করে, এটাই আমি আশা। আমরা যে মাটিতে আছাড় খেয়ে পড়ে যাই সেই মাটিতেই ঠেস দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। ব্যর্থতাই সফলতার চাবিকাঠি, যদি ব্যর্থতা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। তা আজকে যারা সফল হতে পারো নাই, প্রতিযোগিতায় জয়লাভ করতে পারো নাই, তাদের মনে রাখতে হবে আগামী দিনের সফলতা তোমাদের জন্যই। আমরা এই হাসপাতালটা আমরা একটা পরিবার মনে করি। আমাদের একটা ছাত্র বলেন, টিচার বলেন, আমরা কমিটির বলেন, সবাই আমরা কিন্তু এই হাসপাতালের জন্য রাত দিন পরিশ্রম করে হাসপাতালকে আমরা অনেক উন্নত করেছি, অথবা আগামীতে ইনশাল্লাহ উন্নত করব। আমাদের যেই নতুন ভবন হয়েছে সেই নতুন ভবনটা আমাদেরকে উপহার দিয়েছিলেন তৎকালীন বাণিজ্য মন্ত্রী, বর্তমান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী। এই কলেজে যারা ছাত্রছাত্রী আছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা যাতে মানবিক ডাক্তার হতে পারেন। ধারাবাহিকভাবে দর্পণের দশম শ্রেণীতে প্রকাশিত হওয়ায় আমি আল্লাহ তাআলার দরবারে হাজার শুকরিয়া জ্ঞাপন করছি। তো এইবারের দর্পণ যথেষ্ট সমৃদ্ধ হয়েছে। এক্সপেরিয়েন্স ইজ দি বেস্ট টিচার। এখন সবাই তো সব অভিজ্ঞতা সঞ্চয় করা সম্ভব নয় সারা জীবনে, সেই জন্য আরেকজনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হয়। তাহলে কিন্তু বুদ্ধিমান লোকেরা আরেকজনের এক্সপেরিয়েন্স থেকে শিক্ষা নিয়ে নিজেকে সমৃদ্ধ করে নিজের পথ চলা নির্দেশনা পায়। আজ থেকে 6 দিন আমরা অত্যন্ত চমকপ্রদ অনুষ্ঠান উপভোগ করেছি। অত্যন্ত নাটক, গান, কবিতা, আবৃত্তি এবং বিতর্ক, আর কোনোটাকে ফেলে আসলে কোনোটাকে ফার্স্ট বলবো, এটা আসলে চিন্তার বিষয়। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের কার্যনির্বাহী কমিটির সদস্যগণকে, আমার কোর কমিটির সদস্যগণকে এবং আমার সহকর্মী সকল শিক্ষক এবং শিক্ষিকা যারা বিচারকের দায়িত্ব পালন করেছেন এবং দর্শক সারিতে থেকে ছাত্রদের উৎসাহ জুগিয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার অত্যন্ত প্রিয় কিছু মানুষ, আমার ছাত্রছাত্রী। থ্যাঙ্কস ফর ইয়োর পেশেন্স হিয়ারিং। লেটস এনজয় দ্য প্রোগ্রাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, চিকিৎসা বিজ্ঞানের মতো কঠিন ও ব্যস্ত শিক্ষা জীবনে সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার একঘেয়েমি ও চাপ কমানোর পাশাপাশি তাদের সুপ্ত প্রতিভা বিকাশে সুযোগ সৃষ্টি করবে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল বেসরকারি খাতে স্বাস্থ্যসেবা প্রদানের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। ধীরে ধীরে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান চিকিৎসা সেবা, চিকিৎসা শিক্ষা ও দক্ষ নার্স তৈরির ক্ষেত্রে চট্টগ্রাম সহ দেশের মানুষের আস্থা ও প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছে। প্রতিষ্ঠানে বিভিন্ন প্রকল্পের কাজ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানানোর পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ সম্পন্ন ডাক্তার, সংস্কৃতি ও ক্রীড়া চর্চায় মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের জয়েন্ট জেনারেল সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল হাসান, কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার ASM মুস্তাক আহমেদ, হাসপাতালের উপপরিচালক প্রশাসন মোহাম্মদ মোশাররফ হোসেন সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। চলিত মাসের 8 আগস্ট থেকে 13 আগস্ট পর্যন্ত আয়োজিত এই প্রতিযোগিতায় আন্তঃবর্ষ বিতর্ক, ব্যাডমিন্টন, ক্যারাম, দাবা, টেবিল টেনিস, লুডো, কবিতা আবৃত্তি, সঙ্গীত, ফুটবল, উপস্থিত বক্তৃতা, দেয়ালিখা ও আলোকচিত্র প্রদর্শনী, নৃত্য ও নাটিকা সহ নানান আয়োজনে ভরপুর ছিল। এতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন পঞ্চম বর্ষের শিক্ষার্থী সানজিদুল হোসেন জিসান, শর্মিষ্ঠা ধর, নিশাত তাবাসসুম, মোহাম্মদ শাহরিয়ার মাহমুদ, অর্কদীপ দে ও নুসরাত জাহান মিহির। আমাদের যারা স্যার ম্যাম আছে তাদের জন্য একটা ক্যান্টিনের ব্যবস্থা করে দেওয়া হয়। সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের পর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
মোহাম্মদ মহিউদ্দিন, পূর্বধারা, চট্টগ্রাম।